আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ। আজ আমি বানাবো ভেজ বার্গার। এই বার্গারটা বানানো খুবই সহজ, কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারেন। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে অতটাই সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন। চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকি বিনা স্কিপ করে। এখানে আমি তার জন্যে বাজার থেকে কিনে আনা পাউগুলো কিনে নিয়েছি। এখানে আমি এগুলো বের করে নেব। আমি আজকে 3টে বার্গার করে আপনাদের দেখাবো। তো সব থেকে প্রথমেই মাঝখান থেকে আমি ছুরির সাহায্যে এগুলো কেটে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে। এরকমভাবে প্রত্যেকটা বান আমরা কেটে নেব মাঝখান থেকে। এখানে আমার কাটা কমপ্লিট। এখানে আমি আলু টিক্কিটা বানাবো, যেটা আমি ভেজ বানাবো। তার জন্য এখানে আমি আলুটা ভালো করে ম্যাশ করে নেব ম্যাশারের সাহায্যে। এখানে আমি দিয়ে দেবো একটা কুচি করে রাখা পেঁয়াজ। এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমরা মিশিয়ে নেব। এখানে আমি গোল গোলভাবে ভালো করে আলু টিক্কিগুলো বানিয়ে নেব। ঠিক এমন প্রসেসে আপনাদের বানিয়ে নিতে হবে। এখানে আমার বানানো কমপ্লিট। এখানে আমি একটা ব্যাটার বানাবো, যার জন্য এতে দেবো হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ কাপ ময়দা, স্বাদ মতো লবণ, সামান্য পানি দিয়ে এটা ভালো করে আমরা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানো হয়ে গেলে এখানে আমি আলু টিক্কিগুলো ভালো করে চুবিয়ে এখানে প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি ভালো করে ফ্রাই করে নেব। আমার আলু টিক্কিগুলি ভাজা হয়ে গেলে এখানে আমি পাউগুলোতে দিয়ে দেবো এক সাইডে কেচাপ। কেচাপ দিয়ে ভালো করে এটা আমরা মিশিয়ে নেব। আর এক সাইডে দিয়ে দেব মেয়োনিজ। এটাও ভালো করে আমরা মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে সব থেকে প্রথমে আমরা দিয়ে দেব স্লাইস করা পেঁয়াজ কুচি, 3টে স্লাইস করা টমেটো, আলু প্যাটিসটা আর তার উপরে বানটা দিয়ে আমাদের বার্গার একদম রেডি। সেম প্রসেসেই আপনাদের সবগুলি বানিয়ে নিতে হবে। আমার বার্গার বানানো ডান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে দেবেন।